আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। والصلاة والسلام الحمد لله والصلاة والسلام على رسول النبي الكريم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو القاسم صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبقيتم كثيرا ولو زهقتم قليلا. হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মহান সত্তা অর্থাৎ আল্লাহ তাআলার হাতে আমার জান আছে, তিনার কসম করে বলছি, যদি মানুষ আমি যেটা আল্লাহ তাআলা আমাকে যেটা দেখিয়েছে বা আমি যেটা জানি, মানুষটা যদি ওটা জানতো বা ওটা দেখতো, তাহলে তারা কান্ত বেশি, হাসত কম। লাবাকাইতুম কাসীরা আরবি ভাষায় পরিচালিত আছে লাবাকাইতুমুল কাসীরা ওয়ালা জাহিকতুম কালিলা, কানতে বেশি, হাসত কম। যেরকম উদাহরণ দেয় আল্লাহ তাআলা এই যে কবরের আযাব আমাদের থেকে লুকাইতে রেখেছে। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজ্জারের একটা বাগানে গিয়েছিলেন। তো সেই বাগানে যাওয়ার পর দেখলেন যে ওইখানে একটা কবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরটা কতদিন আগে হয়েছে। সাহাবারা বললেন যে আইমে জাহলিয়াতের যুগে, আপনার আসার পূর্বে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কবরে আযাব হচ্ছে, আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমার উম্মতদেরকে কবরে আযাবকে দেখিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে কবরে আযাবকে দেখাবেন। কিন্তু সমস্যা হবে কি, যে মানুষ দাফন করাই ছেড়ে দেবে। মানে যার রেজাল্ট এটা বেরোচ্ছে যে বাড়িতে মাইয়িত হবে, মানুষ বাড়ি ছেড়েই পাবে। তো আল্লাহ তাআলা এই ভয়াবহ জিনিস আমাদের চোখের থেকে অদৃশ্য করে রেখে দিয়েছেন। যেরকম আরও একটা মোটা উদাহরণ দিয়ে বলি, এই জিন যদি যেরকম আমাদের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই জিনকে যদি আল্লাহ তাআলা আমাদের সামনে প্রকাশ করতেন, জিনিদের আকার কিন্তু ভালো নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি, জিনিদের নয়, অন্য কোনো মখলুককে নয়। তো জিনিদের যদি গঠন, আকার, আকৃতি আমরা দেখি, তো আমরা ছুটি কুল পাবো না। তো আমরা কখন ইনকাম করব, কখন আয় করব, কখন রোজগার করব, কখন কী করব। তো জিনিদের আকার, আকৃতি আমরা যদি দেখি, তাহলে আমরা ছুটে কুল পাবো না। এখন সব না দেখি সব মানুষ তাবিজ গলায় নিয়ে বেড়াচ্ছে। আর তখন যদি আমরা জিনকে দেখতাম, যদি আল্লাহ তাআলা সচরাচর করতেন, তাহলে আমরা হয়তো মাওলানা ঘাড়ে করে নিয়ে বেড়াতাম। তো আল্লাহ তাআলার খাস মেহেরবানি ও রহমত হচ্ছে তিনি আলমে বরজাকের কন্ডিশন, অর্থাৎ কবরের কন্ডিশন, অর্থাৎ হাসরের যে পরিস্থিতি, জাহান্নামে যে মারছে মানুষদেরকে, এক একটা গুনাহগার এক এক রকম শাস্তি হচ্ছে। আমরা সকলে হাদিস শুনেছি যে সুদখোরদের পেট কাঁচের মতন বড় পেট, আর 7 হাত চওড়া, তার ভেতরে বিচ্ছু, মাছি, যত রকমের বিষাক্ত পশু পাখি আছে ওর ভেতরে দংশন করছে। জিনাকারীরা পেয়ের মধ্যে আগুনের ভেতরে, সুদখোররা আগুন, পুজ রক্ত নদীতে হাবুডুবু খাচ্ছে। তো এইসব কন্ডিশন নবীজি দেখে এসছেন। আর আমরা এমন একটা নবী পেয়েছি যে নবী জাহান্নামের অবস্থা দেখে এসছেন, জান্নাতের আরাম দেখে এসছেন, কবরের আযাবকে দেখেছেন। ওই জন্য নিজের উম্মতকে সতর্ক করেছেন। ওই জন্য আসুন আমরা সকলে সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা যেরকম জিন্দেগি চাচ্ছেন সেরকম জিন্দেগি, আমাদের কলমার যে চাহিদা, সেই চাহিদা আমরা মিটাই। কলমার চাহিদা হচ্ছে এই যে আল্লাহ তাআলা ছাড়া কাউকে পুজো করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে বন্দী করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারোর আদেশ মানা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া, নবীজির তরিকা ছাড়া আল্লাহ তাআলা কোনো জিনিসই পছন্দ করেন না। ওই জন্য আল্লাহ তাআলা ফরজ আহকামের পাবন্দি আর নবীজির সুন্নতকে সাধ্য মতন চেষ্টা করে আদায় করা, অস্বীকার না করা। ভাই, অস্বীকার করলে আমরা চিরকালের মতন জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
এই মেসেজ আপনি নিজে শুনুন এবং অপরকে শোনানোর জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।